গুড মর্নিং। আজকে বুধবার, সকাল সকাল আমার ঠাকুর দর্শন করো আগে। এত মানে টানছে না ঠোঁট, লিপ বামটা না একটু রেড কালার, প্লেন না। আর চান ফান করিনি, বেলায় করবো। জামা ফামা চেঞ্জ করে নিয়েছি আর এলাম সকাল সকাল। আজকে বুধবার, কালকে কোনো ব্লগ করিনি। কেন বলো তো? একটু বসি। কেন বলো তো, মানে আমার ফোনে না স্টোর হয়ে যাচ্ছে, কি জানি। ফোনের স্টোর খালি দেখাচ্ছে কম, আবার এসডি কার্ড দিলাম, তাতেও দেখছি মানে অর্ধেক গুগলে যা আমার সব আগেকার পুরনো স্মৃতি, ছবি ফবি প্রায় সব ডিলিট করতে হচ্ছে। ওই জন্যে কালার ব্লক করিনি। একটা রেডি করা আছে, সোমবারেরটা মনে হয়, খেয়ালও থাকে না। আর আজকে সেরকম কিছু রান্না নেই, ওই জন্য বসে গল্প করতে পারছি। ভাত বসিয়েছি আর সব আছে, মাছের ঝাল, পালং শাক কালকে করেছিলাম, সবই রয়েছে। এই যে ভাত হচ্ছে, আবার রান্নাঘরেই চলে এলাম। ঠিক আছে, বড়া গেছে দুধ আনতে, এসে আসবে, এলে জল খাবার খাবো। এখন খাবো একটু ছোলা বাদাম ভিজানো। এগুলো আগে নিজের শরীরের কেয়ার করতাম না, এখন ডাক্তারের বকাবকিতে করতে হয়। সবাই বলছে খালি অনেক চেহারা রোগা হয়ে গেছো, রোগা হয়ে গেছে। মেয়েও বকছে খাও, প্রোটিন খাও। মেয়েদের তো জানো নিজের জন্যে করতে ইচ্ছা করে। ঠিক আছে চলো। আজকে পরোটা করেছি। মেয়েকে পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে, দাঁড়াও দেখাই। এই যে পরোটা করে রেখেছি, বেশি আটা মাখা ছিল না। আজ পাউরুটিও ব্রাউন ব্রেড সেঁকে রেখেছি। আলু পেঁয়াজ কলি ভাজা বা তরকারি দিয়ে খাওয়া হবে। আলু পেঁয়াজ কলি ভাজাটা খালি আজ করেছি। এই যে মাছের ঝাল আছে কালকে, আর বাঁধাকপি, এখানে লাউ আছে, বর এখন লাউ খায়, খেতেও তো আমাকে। আর এই পালং শাক আছে। আর ওবেলা ভাবছি করব, কি বলে, ওই ভাত কিছুটা রয়েওছে, এই যে, আর বসিয়েছি। আর ভাবছি তাহলে চলো পরে আসছি আবার। এখন বানাবো মোচার চপ। এখানে বেসন, সুজি একটু দিয়েছি, আমার চালের গুঁড়ো নেই বলে, আর একটু কর্নফ্লাওয়ার, এটা আমার এক দিদি বলেছিল, দিলে ওই ক্রিস্পি জিনিসটা থাকে অনেকক্ষণ। আর নুন, কালো জিরে, একটু হলুদ দিয়ে ব্যাটারটা করে রেখেছি। আর এই যে মোচা সে গরম সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নুন, আলু, আর বাইন্ডিংয়ের জন্য আলু দেব, আর একটু ময়দা দেব। আর আমার এই করে রাখা গরম মশলা আছে, সব মিলিয়ে, তেজপাতা, ধনে, সব মিলিয়ে আমি একটা মশলা করে ওই দিয়ে মাখবো। এই যে গরম মশলা সব এর মধ্যে আমার দেওয়া, এটা একটা মশলা করে রাখি, এটা দিয়ে ভালো করে নুন দিয়ে দিয়েছি, ভালো করে চটকে মাখতে হবে। হাত দিয়ে মাখাটাকে ইগনোর করো, কারণ এটা হাত দিয়ে না মাখলে ঠিক মতো চটকানো যাবে না। আর এর মধ্যে আমি আরেকটু দেবো আদা কুচি। আমি নিরামিষই বানাচ্ছি, নিরামিষ চপ। ভালো করে করে নিয়ে এবার এটা কড়াই একটু তেল দিয়ে একটুখানি নাড়িয়ে নেব, মানে পুরের মতো করে, তারপর চপের আকারে দিয়ে ব্যাটারে ভেজে নেব। টেস্টের জন্য আমি দুটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাও, লাল কাঁচা লঙ্কা একটা ভেজে নিয়েছি। তোমরা পারলে এটা স্কিপ করতে পারো,
তোমরা শুধু কাঁচা লঙ্কাও দিতে পারো। আর একটু আদা কুচনো দিয়েছি, আর একটু ময়দা দিয়েছি বাইন্ডিংয়ের জন্যে। এবার এটা একটু ঠান্ডা হলে আমি একটাই লঙ্কা দেবো, আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলোও ভেজেছি যাতে ঝালটা বেরোয়। তোমরা পারলে যারা শুকনো লঙ্কা খেতে পারো না, এগুলো কিন্তু কাঁচা লঙ্কা এরকম পুড়ে গেছে। একটুখানি ময়দা দিয়ে দিয়েছি বাইন্ডিংটা যাতে ভালো হয়, আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। ওই এক দিদি আমায় বলেছিল কর্নফ্লাওয়ার দিলে ওই ক্রিসপিনেসটা অনেকক্ষণ থাকে। তেলটা একটু দিয়ে দিলাম, টেস্টটা হবে। তারপরে এগুলোকে এই চপের আকারে শেপ দিয়ে ব্যাটারে ডুবিয়ে ভাজবো। এটা এমনিও মাখা খুব খেতে ভালো হয়েছে। এই যে সন্ধেবেলায় মোচার চপ বানাচ্ছি। এই দেখো আমার তো এরম গোল করে নিয়ে এই যে আলু মোচা মাথা গোল করে নেবে, নিয়ে এই চেপে দিলে দিয়ে এই একটা খুন্তি সাজে এই তুলে এই থালার ধারেতে দিয়ে দেবে। আমার মায়েরাও এইভাবেই করতো, চপ মায়েরা করতো। আমি তো চপও আমার চ্যানেলে দেখিয়েছি। একটুখানি হাতে তেল দিয়ে নেবে, যেমন নাড়ু করে না, তাহলে কি হয় হাতে এই যে চটচটে ভাবটা থাকে না। দেখো এই দেখো, এবার চামচে করে তুলছি হাতে যাতে না লাগে। ব্যাটারটা সুজি দিয়েছি, একটু ফুলেও গেছে, একটুখানি করে রেখেছি। মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে, একটু জল লাগবে। হাতে তো ভিডিওটা হয় না। তোমরা সহজেই বানিয়ে দেখুন। মোচা তো আমার বাড়িতে প্রায়ই হয়, কারণ আমার মেয়ে ভালোবাসে মোচা খেতে। মোচা, থোড়, সত্যি কথা আমরা ছোটোবেলায় সব খেতাম না, ও খায়। এটা সিমে করে দিয়েছি, খুব গরম হয়ে যাচ্ছে। এমনি তো আলুও সেদ্ধ, মোচাও সেদ্ধ, অসুবিধা নেই। দেখো আমাদের তো সেই ডুবো, তাও অনেকটাই তেল দিয়েছি, তেলটা রয়ে যাবে। দোকানের মতো তো অত তেলে ডুবো কড়াতে ওরা ভাজে, মানে পুরো ভাসে চপগুলো, যার জন্যে এরকম হয় না। আমাদের ঘরোয়াতে এরকমই হবে, তাই না? কত তেল দেবো।
লাল লাল করে তুলে নেব। এই দেখো ইয়ামি ইয়ামি মোচার চপ, সন্ধেবেলায় দারুণ লাগবে। কেমন হয়ে তোমরাও খেয়ে জানিও কেমন তোমাদের লেগেছে খেতে। আমি খুবই মানে সোজাভাবে দেখিয়ে দিই। আর এটাকে এটা আঙুর ভালো লাগছে দেখতে বলে সাজিয়ে দিয়েছি। এটা তো আমার টেবিলে থাকেই। এই যে দেখছো না আরও সব আছে, মানি প্ল্যান্ট।